আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ঝটপট জয়েন করে ফেলেন আর ক্লাসটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আপনারা কিন্তু অনেক ফাঁকিবাজ, ক্লাসটা শেয়ার করেন না, এটা কিন্তু ঠিক না। আর সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানান। তো আমরা 11+ একাডেমির পক্ষ থেকে আমরা কিন্তু বিবিএ ফার্স্ট ইয়ার সকল ডিপার্টমেন্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সম্পূর্ণ কোর্স কিন্তু আমরা ধারাবাহিকভাবে সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, পিডিএফ শিট সবকিছু দিয়ে কিন্তু আমরা ফ্রি ক্লাস নিচ্ছি। ঠিক আছে, এক্সাম পর্যন্ত কিন্তু এই ফ্রি ক্লাস চলবে। তো আপনারা যারা এখনো আমাদের সন্ধান পাননি সবাই তাড়াতাড়ি আমাদের পেজে যোগাযোগ করুন। 11+ একাডেমি অলরেডি আমাদের ফ্রি 30টা ক্লাসের মতো হয়ে গেছে। ওকে, সবাই একটু জানো তো কি অবস্থা, সবকিছু রেডি আছে কিনা, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। ওকে, কোনো সমস্যা আছে দেখো তো। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ভালো করে বেশি করে ক্লাসটা শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো যারা বিবি এট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের গ্রুপ থেকে দেখতেছো, আমাদের 11+ একাডেমিতে চলে আসো। আমরা সরাসরি সপ্তাহে 3 দিন প্রিন্সিপালস অ্যাকাউন্টিং সম্পূর্ণ ফ্রি ক্লাস দিচ্ছি, এটার জন্য কোনো পেমেন্ট লাগবে না। ঠিক আছে, ওকে। আজকে আমরা কি শিখবো বলো তো দেখি সবাই। আজকে আমরা কি শিখবো? যারা নমস্কার দিয়েছো সবাইকে নমস্কার। আচ্ছা, আজকে আমরা কি শিখবো? আচ্ছা, তো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের 23-24 সেশন থেকে এখনো কিন্তু কাউকে মডারেটর নেই নাই, বুঝছো? তো তোমাদের 23-24 সেশন থেকে কিন্তু আমি মডারেটর নিব মিনিমাম 4 থেকে 5 জন। ঠিক আছে, তো সেই হিসাবে আজকের ক্লাসটা দেখি কে কতটা শেয়ার করতে পারো, আমি একটু দেখবো, বুঝতে পারছো? আর মডারেটর মানে কি? মডারেটর মানে হচ্ছে স্যারকে বারবার প্রশ্ন করে বিরক্ত করা না। মডারেটর মানে হচ্ছে পেজটা কিভাবে, আমাদের প্ল্যাটফর্মটা কিভাবে পরিচিত হয় সেটার জন্য কিছুটা হলো হেল্প করা, মানে তোমার ফ্রি সময়। ঠিক আছে, আর মডারেটর হওয়া, আমাদের 11+ একাডেমি মডারেটর হওয়া আমি মনে করি তোমাদের জন্য একটা ভালো বিষয়। কারণ তোমরা অনেকেই হয়তোবা আমরা ব্যস্ত থাকার কারণে তোমরা পোস্ট করলে হয়তো আমরা মানে এটা সাথে সাথে অ্যাপ্রুভ হয় না। তো মডারেটর পোস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে সাথে সাথে, প্লাস হচ্ছে অন্যান্য মেম্বারদের পোস্টটা তোমরা অ্যাপ্রুভ করতে পারবে। ঠিক আছে, আর আমাদের 11+ একাডেমি কিন্তু আজকে এই যে ছোটখাটো 11+ একাডেমি থাকবে না, ইনশাল্লাহ একটা দিন বড় হবে। কারণ সেবাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, আর সেবা যদি ভালো হয় অবশ্যই আমাদের প্ল্যাটফর্ম একদিন বড় হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। তো তাহলে সবাই একটু ক্লাসটা শেয়ার করো তো দেখি, আজকে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর আমরা আজকে নতুন একটা টপিক শিখবো। তো তোমাদেরকে আমি তোমার ক্লাসটা শেয়ার করে মাঝখানে আমি তোমাকে একটু কিছু বলি। তো আমরা কিন্তু নর্মালি স্পেশাল লেজারে ছিলাম। স্পেশাল লেজার হচ্ছে বিশেষ খতিয়ান। তো তোমাদেরকে বরাবরই আমি বলছি বিশেষ খতিয়ান থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট, 4টা ডিপার্টমেন্টে কিন্তু 10 মার্কের প্রশ্ন আসে 100%, মানে আসেই। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নাল আর হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল। ঠিক আছে, তো আমরা ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল শিখে ফেলেছি, পারপিচুয়াল এবং পিরিয়ডিক সিস্টেমে শিখে ফেলেছি। অনেক সময় পারচেজ জার্নাল এবং সেলস জার্নাল আমাদের এটার সাথে ইনক্লুড করে দিয়ে দেয়, বুঝছো, মানে 5 মার্কস করে। এখন বিষয়টা হচ্ছে আবার অনেক সময় বি পার্টেও আসে, তার মানে এই চ্যাপ্টার থেকে 14 মার্কের প্রশ্ন চলে আসে অনেক সময়। তো আমরা ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্টের জন্য আমরা 4টা ক্লাস নিয়েছি, আমাদের ওটা শেষ একদম ফুলফিল। আমি জানি তোমরা সবাই পারো, সব বইয়ের অঙ্ক পারবা, এমন কোনো বই নাই যে অঙ্ক পারবা না, কারণ আমি তোমাদেরকে এমন সুন্দর করে বুঝাইছি আর এমন ভাবে চিনাইছি, পিরিয়ডিক, পারপিচুয়াল আমার মনে হয় না তোমাদের থেকে ভালো কেউ চিনে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আজকে যে 6 নম্বর ক্লাস, এই 6 নম্বর ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের মেইন যে টপিক ছিল সবকিছু শেষ হয়ে যাবে। আমাদের এই চ্যাপ্টারে আর একটা ক্লাস হবে, সেটা হচ্ছে তোমাদের এই যে বেশি কিছু রিকোয়ারমেন্ট ছিল, অল্প কিছু রিকোয়ারমেন্ট ছিল, যেমন মনে করো ক্যাশ পেমেন্ট জার্নালের সাথে
তোমার জাবেদা খতিয়ান ছিল অথবা কোনো একটা বিষয় চাইছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দিব। ঠিক আছে, তো আশা করি আজকে এই 6টা ক্লাস শেষ হওয়ার পরে তোমরা এই চ্যাপ্টারে কিভাবে 14 মার্কস পেতে পারো সে অভিজ্ঞতা তোমরা অর্জন করে ফেলছো। এখন এখানে যারা যারা বেশি প্র্যাকটিস করবা তারা অবশ্যই এখান থেকে নাম্বারগুলো লুফে নিতে পারবা। আর যারা সারাদিন পড়াইছি তো ক্লাস দেখো নাই, বাসায় পড়ো নাই, সারা জীবন নাম্বার পাবে না। ঠিক আছে, ওকে, পরিশ্রম করতে হবে। ওকে, শেয়ার করো ইনশাআল্লাহ। আজকে তোমাদেরকে আমি দিব, মডারেটর দিব। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। তো আজকে আমাদের 6 নম্বর ক্লাসের টপিকস হচ্ছে স্পেশাল লেজারের সেলস জার্নাল। তো সেলস জার্নাল আসলে দুই রকমের হয়, একটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম, একটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম পার্টসের জার্নাল, সিঙ্গেল কলাম, মাল্টি কলাম। তো এখানে সিঙ্গেল কলাম বা মাল্টি কলামটা আসে না বা আমাদের বইয়ে নেই, যদিও আসে বা থাকে তোমরা দেখলে বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। তো সেলস জার্নালের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। তো আজকের ক্লাসে আমরা পিরিয়ডিক এবং পারপিচুয়াল সিস্টেম দুটা অঙ্কই করব, দুইটা অঙ্কই বুঝাবো, যেন যে কোনো অঙ্ক আসলে তোমরা যেন সরাসরি সলভ করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা আরেকটু সামনে যাই। এই হচ্ছে আমাদের সেলস জার্নালের বিষয়। তো আমরা বরাবরের মতোই সব থেকে বেশি সমস্যা যেটা হয়, আমি বিগত 3টা ব্যাচ থেকে যেটা আমি অর্জন করতে পেরেছি, যে সব থেকে বেশি সমস্যা হচ্ছে কোনটা পিরিয়ডিক, কোনটা পারপিচুয়াল, কোনটা মাল্টি কলাম, কোনটা সিঙ্গেল কলাম, এটাই হচ্ছে সব থেকে বেশি সমস্যা হয়। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা ধারাবাহিকভাবে কিন্তু আমাদের যে হিন্টস গুলো আমরা দিয়ে আসতেছি, যে আসলে কিভাবে তুমি চিনবা, সেই হিন্টস গুলো আজকে আমরা সামনে নিয়ে আসছি। দেখো, আমরা সেলস জার্নাল কখন বুঝবো যেটা পিরিয়ডিক এবং কখন বুঝবো এটা পারপিচুয়াল, একদম ইজিলি বুঝে নিবা। সিঙ্গেল কলাম পিরিয়ডিকও বলতে পারে, পারপিচুয়ালও বলতে পারে। একদম ইজিলি বুঝে নিবা যে সিঙ্গেল কলামে অনলি গুডস সোল্ড ক্রেডিট অন অ্যাকাউন্ট, এখানে তোমার সেলসের সাথে কোনো কস্ট দেওয়া থাকবে না। বুঝছো, সেলসের সাথে কি দেওয়া থাকবে না, কোনো কস্ট দেওয়া থাকবে না। আরেকটা কথা গুরুত্বের সাথে তোমাকে বুঝতে হবে, সেলস জার্নালে কখনো ক্যাশ সেলস, ব্যাংকে সেলস এরকম লেনদেন আসবে না। স্পেশাল জার্নাল মানে হচ্ছে বাকিতে লেনদেনগুলো আসবে। এই সেলসের জার্নাল মানে কি, সেলসের যে স্টোর মানে স্পেশাল জার্নাল, এটাকে বিশেষ খতিয়ান বলা হয়। বিশেষ খতিয়ান মানে বিক্রয় জাবেদার মধ্যে কখনোই, ঠিক আছে, বিশেষ জাবেদা বলা হয় আর কি। বিক্রয় জাবেদা অথবা ক্রয় জাবেদা যেটাই বলো, বিক্রয় জাবেদা অথবা ক্রয় জাবেদা যেটাই বলো, বাকিতে পণ্য বিক্রয় অথবা বাকিতে পণ্য ক্রয় কিন্তু আসবে। তো বরাবরের মতো এখানে সেলস জার্নালে কোনো কিছু নগদে বিক্রয় আসবে না। কি বলতেছি, সেলস জার্নালে কোনো কিছু নগদে বিক্রয় আসবে না, অনলি বাকিতে বিক্রয় সেগুলোই আসবে। যদি বিক্রয়ের সাথে কোনো কস্ট দেওয়া না থাকে অথবা কষ্টের কথা বলা না থাকে, সেটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম। যদি বিক্রয়ের সাথে কস্ট দেওয়া থাকে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে, সেটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। ঠিক আছে, এই পর্যন্ত বুঝলে সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। সবাই লেখা দাও। ওকে, প্রমা চৌধুরী, এসএসসি লেভেলে যদি 11 প্লাস একাডেমি পেজের সাথে পরিচিত হতাম তাহলে আমার 36,000 টাকা খরচ হতো না, শুধু অ্যাকাউন্টিং এর জন্য প্রতি মাসে 3,000 টাকা করে পে করতে হতো না। আচ্ছা, তো তোমার কমেন্ট অনেক ভালো লেগেছে। তো আশা করি তুমি বিবিএ তে আমাদের সাথে কানেক্টেড থাকবা। ঠিক আছে, ওকে, এখন এ পর্যন্ত সবাই ক্লিয়ার। বিবিএ তে ইনশাআল্লাহ আমাদের খুব খরচ কম লাগবে। আমি আমার কথা বলে দেই, আমি বিবিএ তে 4 ইয়ারে প্রতি মাসে 1400 টাকা করে আমি পড়েছি প্রতি মাসে। তাহলে 4 ইয়ারে আমি বিবিএ তে 4 ইয়ারে আমি পড়েছি ধরো 48 মাস। কত মাস? 48 মাস। শুধু আমি না, আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল সবাই। 1400 ইনটু হচ্ছে 48, আমার ফ্রেন্ড সার্কেল সবাই পড়ছে বিবিএ তে 4 ইয়ার পড়ছে। আমি পড়ছি 67,200 টাকা খরচ করে আমি বিবিএ কমপ্লিট করেছি। তার সাথে মিনিমাম রিক্সা ভাড়া এবং আমার আনুষঙ্গিক আরো খরচ আছে 30,000 টাকা। ঠিক আছে, তার মানে আমাদের প্রাইভেট খরচ আছে কত টাকা? 1 লাখ টাকা। এর মধ্যে যদি কোনো একটা ক্লাস মিস যায় তো মিনিমাম আমাদের 1 লাখ টাকা কি খরচ হয়েছে।
এর মধ্যে যদি আমাদের কোন একটা ক্লাস মিস যেত সেটা আমরা পাইতাম না। কিন্তু 11 প্লাস একাডেমি অনলাইন প্ল্যাটফর্মে তোমরা একদম অল্প দামে কিন্তু কোর্স করতে পারতেছো। ফিনান্স কোর্স মাত্র 1500 টাকা, সম্পূর্ণ বই। কি লাগবো? কোন অঙ্কটা বুঝো না, বাইক দিয়ে বুঝাই দিয়ে আসবো, বিষয়টা এরকম। ইকোনমিক্স, কি মজার ক্লাস, যারা ক্লাস করতেছো সবাই জানো ইকোনমিক্স ক্লাস, ঠিক না? গত ক্লাসটা অনেক মজা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের খরচ। তো তোমরা যে জায়গায় আমার 1 লাখ টাকা লাগছে, ছেলে হোক বা মেয়ে হোক, যেখানেই পড়বা, রিক্সা ভাড়া যাইতে লাগে 1 ঘন্টা, আসতে লাগে 1 ঘন্টা, স্যারের কাছে 1 ঘন্টা, 3 ঘন্টা, ঠিক আছে? এই যে বিষয়গুলা, এই যে এতগুলা প্রবলেম, সবকিছু সলভ কিন্তু 11 প্লাস একাডেমিতে। বুঝতে পেরেছো? অল্প টাকায় শেষ হয়ে যাবে। আমাদের প্ল্যাটফর্মে সর্বোচ্চ তোমার 10 থেকে 15,000 টাকা লাগবে 4 ইয়ারে শেষ। সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা লাগবে। ওকে, গুড। তাহলে আমরা শেষ। এখন আমরা একটু ঘরটা দেখবো, খেয়াল করো। ঘর, সেলস জার্নাল পিরিয়ডিক সিস্টেম, আর এটা হচ্ছে সেলস জার্নাল পারপিচুয়াল সিস্টেম। তাহলে একটু দেখো, একটু ঘরটা দেখো। আমি একটু ধরো কমেন্ট দেখতেছি তোমাদের। হ্যাঁ, প্রমাদ চৌধুরী, খেয়াল করো পিরিয়ডিক সিস্টেমে দেখো কি আছে। আমরা কিন্তু যদি বাকিতে সেলস করি তাহলে আমাদের যাওয়াটা কি হয় জানো নি? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর কি সেলস ক্রেডিট, ঠিক আছে? তো সেই জন্য ডেট, আর এখানে হচ্ছে তোমার ডেবিটেড অ্যাকাউন্ট। আমরা দেনাদারের নামগুলা, ডেবিট না দেনাদার, আমরা দেনাদারের নামগুলো এখানে লাগবে, সেই জন্য ডেবিটেড অ্যাকাউন্ট। এরপর হচ্ছে ইনভয়েস নং, আমাদের ইনভয়েস নাম্বার দেওয়া থাকবে যেটা হচ্ছে চালান নাম্বার, এরপর হচ্ছে রেফারেন্স। ওকে, এরপরে হচ্ছে আমাদের বাকিতে বিক্রির জন্য যে জাবেদাটা হয় অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এই হচ্ছে আমাদের বলা হয় পিরিয়ডিক সিস্টেমস, ঠিক আছে? যদি এটা পারপিচুয়াল সিস্টেম হয় তাহলে একটা ঘর বাড়বে, সেম আগের মতো ডেট, ডেবিট অ্যাকাউন্টের, তারপর হচ্ছে ইনভয়েস নাম্বার, রেফারেন্স, তারপর হচ্ছে কি সেলস ডেবিট অ্যাকাউন্ট, সরি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। জাস্ট কস্টের জন্য আরেকটা ঘর হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই হচ্ছে আমাদের একটা অতিরিক্ত ঘর। এই হচ্ছে আমাদের পিরিয়ডিক এবং পারপিচুয়াল সিস্টেমের মধ্যে ঘরের পার্থক্য, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি, যদি তোমাদের পিরিয়ডিক সিস্টেম আসে তাহলে শুধুমাত্র সেলসের যে টাকাটা আছে সেই টাকাটা এখানে বলি। ধরো সাপোজ আমি একজন ব্যক্তির কাছে বিক্রি করছি, ধরো এখানে কি, ধরো প্রমা চৌধুরী, ঠিক আছে? প্রমা, ওকে, প্রমা আমরা বিক্রি করেছি প্রমার কাছে, ইনভয়েস নাম্বার ধরো 717, বিক্রি করেছি আমরা তার কাছে 20,000 টাকা। তাহলে প্রমা চৌধুরী 20,000 টাকা ডেবিট সেলস ক্রেডিট। এই হচ্ছে আমাদের পিরিয়ডিক সিস্টেমের অঙ্ক। যেহেতু কস্ট থাকবে না, আমাদের আর কিছু করার নেই। এখন আমাদের যেহেতু সেলস আছে, এই কস্ট থাকবে, আমরা পারপিচুয়াল সিস্টেমে করব। চলো, তাহলে এটা তোমরা নরমালি পারবা। আমি আজকে এটা করে দিব, সময় লাগবে মাত্র 20 মিনিট, খালাস আমাদের এই চ্যাপ্টার। আচ্ছা, মেয়েদেরকে মনে করো, মেয়েদের হচ্ছে দুইটা প্রবলেম, বুঝছো? আমি বলে দেই, একটা হচ্ছে রাস্তায় গেলে ছেলেরা ডিস্টার্ব করে, আর যদি বাসায় থাকে তাহলে নেট ডিস্টার্ব করে, বুঝছো? মানে ওদের উফ ডিস্টার্ব করো না, মানে মানে একটা মানে বাক্য থাকবে ওদের, বুঝছো? এরকম একটা বিষয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক সি 19 নাম্বার। এটা হচ্ছে ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে 2016 সালে আসছে। আচ্ছা, প্রিয়া মাহি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, Jack and GL Corporation complete the following transaction in a relation to sales and cash received the month of October 2015। তো এখানে যে জার্নালগুলোর বা ট্রানজাকশন গুলো দেওয়া আছে, সেই ট্রানজাকশন গুলো হচ্ছে সম্পর্কিত সেলস এন্ড ক্যাশ রিসিভ জার্নালের সাথে, ঠিক আছে? ইউ আর আস্কড টু প্রিপেয়ার, তোমাকে বলতেছে তুমি প্রস্তুত করো সিঙ্গেল কলাম সেলস জার্নাল, ঠিক আছে? তো আমরা কিন্তু দেখে আসছি যে সিঙ্গেল কলাম, যেটা সিঙ্গেল কলাম, এটাকে সিঙ্গেল কলাম, এটাকে সিঙ্গেল কলাম বলা যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, সিঙ্গেল কলাম সেলস জার্নাল এন্ড ক্যাশ রিসিভ জার্নাল। তো আমরা কিন্তু দেখো এটা শিখে ফেলছি, ঠিক আছে? দেখো এখন আমরা পুরো অঙ্ক পারবো, মানে এমন এমন অনেক অঙ্ক আছে সম্পূর্ণ অঙ্ক পারবো। তাহলে ক্যাশ রিসিভ জার্নাল, এরপর বলছে
অ্যাজিউমিং ধরে নাও অল ক্রেডিট সেলস সবগুলা বাকিতে বিক্রয় হ্যাভ টার্মস কত 2/10 2/10 ঠিক আছে এন্ড 30 কস্ট অফ গুডস সোল্ড 70% অফ সেলস মানে প্রত্যেকটা সেলসের 70% হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। প্লিজ সবাই একটু বলে দাও তো এটা কি পিরিয়ডিক সিস্টেম নাকি পারপেচুয়াল সিস্টেম বলো তো দেখি, বলো এটা কি পিরিয়ডিক সিস্টেম নাকি পারপেচুয়াল সিস্টেম? এটা বিষয়টা এরকম হইলো, ধরো তোমার সামনে আমি গিয়ে দাঁড়ালাম, বলো তো আমি কি শহীদুল স্যার নাকি আমি রকিবুল স্যার? তখন তোমরা কি বলবা? এই হচ্ছে প্রশ্নটা, বুঝছো? সবাই আনসার করো। ওকে, আলিশা তানজিম মিম, আচ্ছা ওকে, সংক্ষিপ্ত নাম দিছি আলিশা তানজিম মিমের সংক্ষিপ্ত নাম হচ্ছে এটিএম। আর ও তিনজনের নাম একলাই রাখছে আলিশা তানজিম মিম, এলাকার আমি এটিএম ডাকি। ওই কি লিখছে স্যার মনে হয় কোন এক সময় মাইয়াদের ডিস্টার্ব করতেন? কখনোই না, বুঝছো? এই যে আমি লাইভে দাঁড়াইছি, সবাই শেয়ার করো। আমি যদি কোন মাইয়াকে ডিস্টার্ব করতাম কমেন্টে বলো যে স্যার হ্যাঁ আপনি আমার ডিস্টার্ব করতেন, যাও। এমনও হতে পারে আমি আমাদের লেভেলের মেয়েরা এখন তোমাদের গার্ডিয়ান, তোমাদের গার্ডিয়ানরা দেখায় যে দেখেন তো ভাবি ও আপনাকে ডিস্টার্ব করছে কিনা, বুঝছো? অথবা ফুপ্পি অথবা খালা, ঠিক আছে? দেখবা সবাই বলবে না না ছেলে ভালো। সবগুলা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সবগুলা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বুঝছো? সবগুলা ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আচ্ছা ওকে, তো তোমাদের একটা জিনিস আমি বুঝে খেয়াল করো, আজকে তোমার একটা শিক্ষণীয় জিনিস দেখাই। আবার ওকে, ধরো এটা হচ্ছে তোমরা গুগলে যাইবা, ঠিক আছে? গুগলে যাই ইউটিউবে যাইবা, ইউটিউবে যাওয়ার পরে কি করবা? এই যে 11 প্লাস একাডেমি লিখে সার্চ দিবা, 11 প্লাস একাডেমি, ঠিক আছে? সার্চ দিবা, দেওয়ার পরে তোমরা কত সেশনে ক্লিক করবা, ক্লিক করার পরে তোমরা কত সেশনে প্লে লিস্টে যাইবা, ঠিক আছে? প্লে লিস্টে যাইবা, যাওয়ার পরে এই দেখো তোমাদের সেশন লেখা আছে, এই যে এটা হচ্ছে তোমাদের এই যে অ্যাকাউন্টিং, এটা হচ্ছে তোমাদের সেশন, এই যে 30টা ভিডিও, আজকে গেলে 31টা ক্লিক করবা, ঠিক আছে? ক্লিক করার পর তোমাদের ক্লাসটা শুরু হইব। আচ্ছা এখন এই যে তোমরা ক্লিক করো, ক্লাস করো, করার পরে তোমরা যে আমার পিডিএফ এর ডিস্টার্ব করো, দেখো এখানে যাইবা, যাওয়ার পরে এই যে দেখো এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে এই দেখো লেখা আছে ক্লাস লেকচার শিট, মানে তোমাকে এই ক্লাসের যে শিটটা দরকার সেটা দেওয়া আছে। তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং পিডিএফ লিংক, এখানে ওয়ার্ড মিনিং এর যে পিডিএফ লিংক সেটাও দেওয়া আছে, তুমি ক্লিক করলে পেয়ে যাবে, দেখছো এই যে পিডিএফ, এখন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তোমরা আমার মাথা খাও, শুধু শুধু আমাকে কষ্ট দাও। এরপর হচ্ছে দেখো আওয়ার ফেসবুক পেজ লিংক, আওয়ার গ্রুপ লিংক, মানে এখানে সবকিছু দেওয়া থাকে, ঠিক আছে? জাস্ট তোমরা কি ইউটিউবে গেলেই পাইবা। এই যে দেখো তোমাদের 30টা ক্লাস হয়েছে, যে 30টা ক্লাস দেওয়া আছে সিরিয়াল, এখানে কোনো মিসিং নাই, বুঝছো? তো তোমরা কি করো, তোমরা আসলে খালি আমার জ্বালাও, খালি আমার বিরক্ত করো, বুঝছো? তো তোমরা আমার যেভাবে বিরক্ত করো, অল্প বয়সে মেয়েরা হয়তো বিরক্ত করে না। আচ্ছা শেষ, আমরা চলে যাবো আমাদের ক্লাসে। ওকে, ওকে, তাহলে আমাদের পরবর্তী স্টেপ, ওকে চলো আমরা এখন অঙ্কটা করি। আমাদের এটা কি যাবে? দা সেলস জার্নাল। সেলস জার্নালের জন্য আমরা পর্যাপ্ত একটা গড় করে রাখছি, এটা হচ্ছে আমাদের সেই গড় পারপেচুয়াল সিস্টেমের। এখন আমরা অঙ্কটা করবো। 2 নাম্বার, দা ওনার মালিক ইনভেস্টেড বিনিয়োগ করেছে 1 লাখ টাকা ইন কোম্পানি। বলতো অক্টোবর 2 কি আসবে? বলতো অক্টোবর 2 কি আসবে? বলতো এক আসবে কিনা? আচ্ছা এই যে আমাদের সিসি ক্যামেরা ওয়াচিং নাও, প্লিজ সবাই একটু বলো 1 নাম্বার কি আসবে কিনা? 1 নাম্বার কি আসবে কিনা বলো তো দেখি। আচ্ছা আসবে না, কেন আসবে না? কারণ আমরা এখন কি করতেছি, আমরা এখন করতেছি হচ্ছে সেলস জার্নাল। সেলস জার্নালে শুধুমাত্র কি আসে? বাকিতে বিক্রয় আসবে, অন্য কোনো লেনদেন আমাদের অঙ্কে আসবে না। তাহলে এটা শেষ। এরপর দেখো কি বলছে 2 নাম্বার, 3 তারিখ সোল গুডস টু জি পিটার। জি পিটার কাছে বিক্রি করছে। এই অঙ্কটা কিন্তু আমরা মনে হয় ক্যাশ রিসিভের সময় করেছিলাম।
আমি শিওর জানি না, তোমরা ভালো করে জানো। সোল্ড জি টু জি পিটার ইনভয়েস নাম্বার কত 717, 90,000 টাকা অন অ্যাকাউন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে টু টু জি পিটার মানে বুঝো তো, জি পিটারের নিকট মানে বাকিতে, আবার লেখা আছে অন অ্যাকাউন্ট মানে ধারে। তাহলে আমাদের 3 নাম্বার হচ্ছে বাকিতে বিক্রয়। তাহলে আমাদের কি বাকিতে বিক্রয় আসবে। তোমাদের আরেকটা কথা আমি স্মরণ করে দেই, এখানে কিন্তু বাকিতে বিক্রয় যদি কোনো সম্পদ বাকিতে বিক্রি করা হয় সেক্ষেত্রে কিন্তু আসবে না, ঠিক আছে, কারণ এটা কিন্তু আমাদের সেলস জার্নাল পারপেচুয়াল সিস্টেম। আমি একটু তোমাদেরকে ভালো একটা ইনফরমেশন দেই। অনেকে কিন্তু বাকিতে ধরো আমি একটা ইকুইপমেন্ট বিক্রি করছি, অনেকে কিন্তু এটা এখানে নিয়ে আসবা। শুনো, সবসময় মনে রাখতে হবে সিঙ্গেল কলাম মানে কি, সিঙ্গেল কলাম সেলস হোক অথবা পারচেজ হোক, সিঙ্গেল কলাম মানে হচ্ছে শুধুমাত্র পণ্য বাকিতে বিক্রয় আমাদের সেলস জার্নালে আসবে। যদি আমাদের সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল হয় শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় আমাদের সেলস পারচেজ জার্নালে আসবে। আর যদি মাল্টি কলাম বলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পারচেজের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা আমরা করেছি, আমরা হাতে কলমে সেটা আমরা করব। আর সেলস এর ক্ষেত্রে মাল্টি কলাম এরকমটা আসে না, যদিও আসে তোমরা দেখলে বুঝতে পারবা। মূল কথা হচ্ছে ওখানে কি হবে জানো নি, তোমাদের প্রত্যেকটা ঘরের জন্য একটা করে ঘর হবে। আশা করি পারবা, সমস্যা নাই। তবে তোমাকে মনে রাখতে হবে সেলস জার্নাল পারপেচুয়াল সিস্টেম অথবা পিরিয়ডিক সিস্টেম যেটা হোক, সিঙ্গেল কলামে অবশ্যই বাকিতে পণ্য বিক্রয় আসবে, অন্য কোনো কিছু বাকিতে বিক্রি করলে আসবে না। ওকে, তাহলে 3 নাম্বার আমাদের কি বাকিতে পণ্য বিক্রি করছে। দেখো সোল্ড গুডস, গুডস মানে পণ্য, কত 90,000 টাকা, কার কাছে, জি পিটার। তাহলে 3 তারিখে আসবে। তাহলে 2015 সাল অক্টোবর কত 3, কার কাছে বিক্রি করছি, জি পিটার, ঠিক আছে। জি পিটার, ইনভয়েস নাম্বার 717, রেফারেন্স নাই, কত টাকা, 90,000 টাকা। আচ্ছা, এটার কস্ট কত একটু বলো তো দেখি তোমরা, 90,000 টাকার কস্ট কত হবে বলো, 90,000 টাকার কস্ট কত একটু বলো তো দেখি, কে কে কার কার মনে আছে বলো, 90,000 টাকার কস্ট কত বলো। আচ্ছা, 90,000 টাকার কস্ট কত হবে বলো। একজন আইছে, সে ক্লাস শেয়ার করলে গিফট পাওয়ার আশা আসছে, বুঝছেন, মানে তাকে গিফট দিতে হবে। ক্লাস শেয়ার করলে তাকে গিফট দিতে হবে। তার লাইফের সবচেয়ে বড় গিফট সে পেয়ে গেছে, তারপর আরো গিফট চাই, বুঝছো। মানুষের মানে কি জানি নাই, মানে সবর নাই। ওকে, তাহলে কত, আমরা 90,000, আমাদের জানি কষ্ট হচ্ছে 70%, কত হলো 63,000 টাকা, তাহলে 63। ওকে গুড, আমাদের এই পর্যন্ত শেষ। আচ্ছা, এখানে দেওয়া আছে, দেখো এই যে দেখো লেখা আছে cost goods sold is 70% of কি সেলস, মানে এখানে যত টাকা সেলস হবে তার 70% কস্ট, বুঝছো, এখানে দেওয়া আছে। ওকে, এরপর 5 নাম্বার, সোল্ড গুডস তো আর অটো ইনভয়েস নাম্বার 718, 1,60,000 টাকা অন অ্যাকাউন্ট। শেষ, আমাদের কিন্তু অঙ্ক শেষ হয়ে গেছে প্রায়, এখন কিন্তু তোমরা খালি নিজেরাই পারবা। তাহলে 5 তারিখ কি আর অটো, এই নামগুলো আমার কেমন জানি লাগে, অটো 718 নাম্বার, 1,60,000 টাকা সেল করা হয়েছে। তাহলে কি এখন হলো সেলস ক্রেডিট, আর তোমার 1,60,000 ইনটু কত 70%, 1,12,000 টাকা। কত টাকা, 1,12,000 টাকা। এরপর হচ্ছে তোমাদের 9 তারিখ, সোল গোস 1,60,000 অন অ্যাকাউন্ট জেমুন ইনভয়েস নাও 119, সেম টাকা দিছে আবার কি জেমুন। আচ্ছা, জেমুনের কাছে আমরা আবারও বাকিতে বিক্রি করছি 9 তারিখ, তাহলে হচ্ছে 9 জেমুন, বুঝছো, 119, 1,60,000 টাকা সেম বাকিতে বিক্রয়, এটা কস্ট করলে 70%, 1,12,000 টাকা আসে, ঠিক আছে। ওকে, সবাই 9 পর্যন্ত একটু ক্লিয়ার লিখে দাও, 9 পর্যন্ত একটু ক্লিয়ার লিখে দাও। মোহাম্মদ শরীফ, আমি বলে দিয়েছি এখানে দেখো লেখা আছে 70%, ওই হিসাব থেকে বের করে নিবা, ঠিক আছে। তাসলিমা তুহিমা, obviously Shahidul sir is best for giving entertainment, good.
তোমরা আমাকে যেভাবেই নাও, মন খুশি রাখবা, ঠিক আছে? আমার দ্বারা কোনো কষ্ট যেন তোমরা না পাও, এটা হচ্ছে আমার কাজ। আচ্ছা, হ্যাঁ, তোমার নামটা ঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি প্রমা। ইনশাল্লাহ আরো অনেক উচ্চারণ শিখে যাব আমি, বুঝছো? আমার উচ্চারণ ঠিক নেই, গ্রাম থেকে আসছি তো, অনেক উচ্চারণ ঠিক মতো এখনো করতে পারি না, বুঝছো? আস্তে 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 সবার নাম উচ্চারণ হয়ে যাবে ঠিক মতো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখো 10 তারিখ রিসিভ পেমেন্ট আসবে না। দেখো 11 তারিখ ক্যাশ সেলস 80,000 টাকা। একটু সবাই কমেন্ট করো তো 11 তারিখ কি আসবে কিনা, বলো। ক্যাশ সেলস বলছে এখানে, বলো তো 11 তারিখ আসবে কিনা। ক্যাশ সেলস 11 তারিখ আসবে কিনা, একটু কমেন্ট বলো, একটু কমেন্ট করো 11 তারিখ আসবে কিনা। 11 তারিখ কি আসবে, বলো, একটু কমেন্ট করো 11 তারিখ আসবে কিনা। না, আসবে না। কেন? কারণ হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমার ক্যাশ সেলস। ক্যাশ সেলস স্পেশাল জার্নালে আসে না, বা তোমার স্পেশালিতে বলছে। আচ্ছা, ক্যাশ সেলস স্পেশাল জার্নালে আসে, এটা কোথায় আসবে? নরমাল জার্নাল যদি হইতো লিখতাম, ওকে, বাদ। এরপর হচ্ছে দেখো 14 তারিখ বড় টাকা 2,50,000 ফ্রম ন্যাশনাল ব্যাংক 10% নোট। আমরা এখানে টাকা ধার করেছি, এটাও আসবে না, এটা আমাদের কোনো সেলস না। এরপর হচ্ছে রিসিভ অ্যামাউন্ট, এটা আমাদের কি না, কোনো সেলস না। এরপর দেখো 17 নম্বর যে মুন রিটার্ন মার্চেন্ডাইজ অফ 30,000 ফ্রম 9 অক্টোবর সেলস। আমরা যে 9 তারিখে অক্টোবরে সেলস করছি যে মুনের কাছে, এই মুন আমাদেরকে পণ্য ফেরত দিছে। 17 তারিখ কি আসবে বলো তো দেখি, একটু কনফিউজ করলাম। 17 তারিখ কি আসবে বলো তো দেখি, দেখো বলো যে 17 তারিখ আসবে না, বলো 17 তারিখ আসবে না, 17 তারিখ আসবে না, বলো 17 তারিখ কি আসবে। আচ্ছা, যারা বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে করতেছো আমাদের সরাসরি পেজে চলে আসো, ইনশাআল্লাহ অনেক আনন্দের সাথে ক্লাস করতে পারবো। আসবে না, কেন আসবে না? কারণ এটা আমাদের বাকিতে সেলস না। শহীদুল স্যার বলছে শুরুতেই যে যদি বাকিতে সেলস না হয়া পিৎজা বার্গার যা কিছু খাওয়াবো শহীদুল স্যার, কোনো কিছু আসবে না, ঠিক আছে? তাহলে এটা আসবে না। এরপর হচ্ছে তোমার এটা 18 তারিখ, দেখো কি লিখছে, সোল্ড গোডস অফ 3,32,000 টাকা টু জি পিটার। জি পিটারের নিকট 3,32,000 টাকা পণ্য বিক্রি করা হয়েছে, ইনভয়েস নাম্বার 720 অন অ্যাকাউন্ট। এটা যদি নাও লিখতো তাও বাকিতে, কারণ ইনভয়েস নাম্বার থাকা মানে বাকি, কারণ ইনভয়েস হচ্ছে চালান তৈরি করা হয় বাকিতে বিক্রয়ের জন্য। যদি এটাও না থাকতো তাও বাকি হতো। কেন? কারণ টু মানে কি, কোন ব্যক্তি বা নামের নিকট, কারো কাছে নিকট বললে বাকি বোঝানো হয়। তার মানে এখানে বাকি দেওয়ার 3টা ক্লু আছে, একটা হচ্ছে টু, একটা হচ্ছে ইনভয়েস নাম্বার, একটা হচ্ছে কি অন অ্যাকাউন্ট। তাহলে এটা নিঃসন্দেহে বাকিতে 18 তারিখ আমাদের আসবে। তাহলে আমরা কি লিখবো 18 তারিখ, কার কাছে? জি পেটার, এই যে নামটা, ওকে, জি পিটার। কত টাকা ইনভয়েস নাম্বার? 720, 3,20,000 টাকা। 720 হচ্ছে ইনভয়েস নাম্বার, সেল করেছি 3 লক্ষ কত টাকা? 20,000। এর কস্ট কত? অল সেলস আর 70% কস্ট। এটাকে তোমরা 70% করো। আচ্ছা, প্রিয়া মাহি সেকেন্ড ইয়ারে উঠছো, কি অবস্থা তোমার? তুমি তো আমার কথা শুনো না, খালি দুষ্টামি করো, পড়ালেখা করো না। ওকে, 2,24,000 টাকা হচ্ছে কস্ট। আচ্ছা, এরপরে কি আছে বলো তো দেখি। রিসিভড অ্যামাউন্ট ডিউ ফ্রম জিও, আসবে না। ক্যাশ সেলস 20 তারিখ কি আসবে? আসবে না। 21 তারিখ সোল গুডস অফ 80,000 অন অ্যাকাউন্ট বাকিতে টু জে মুন, ইনভয়েস নাম্বার 721। এটা হচ্ছে বাকিতে বিক্রয়, অবশ্যই আসবে। জে মুন 21 তারিখ, জে মুন, ঠিক আছে? 721 নাম্বার, কত? 80,000 টাকা সেলস। কস্ট অফ গুডস কত? কত জানি 70%, 6 7 42, তাহলে 42,000 টাকা হচ্ছে কি, নাকি ভুল হলো? 6 7 7 8 56,000 হবে। 7 8 56,000 হচ্ছে কস্ট অফ গুডস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তারিখ ভুল দেওয়া আছে এখানে 21, 18 19 20 21 তারিখ কি ভুল দেওয়া আছে? আচ্ছা, যাই হোক, তারিখ ভুল দেওয়া থাকলে তোমরা ঠিক করে নিও। ওকে, তারপর হচ্ছে 27 তারিখ, এটা হচ্ছে 18 তারিখ না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিলাম 18 তারিখ। ওকে, তাহলে এরপর হচ্ছে 27 তারিখ আসবে, 22 তারিখও আসবে না, ঠিক আছে? 22 তারিখ হচ্ছে রিটার্ন। 27 তারিখ কি লাগছে? হ্যাঁ, বাকিতে বিক্রি করা হয়েছে 722 নাম্বার, ইনভয়েস নাম্বার
আর অটোর কাছে বিক্রি করা হয়েছে কত 1.5 লাখ টাকার পণ্য, 1.5 লাখ টাকার পণ্য 27 তারিখ, তাহলে হচ্ছে 27 আর অটো, ঠিক আছে, কত 722 নাম্বার, কত 1.5 লাখ টাকার পণ্য বিক্রি করা হয়েছে, কত টাকা 1.5 লাখ টাকার পণ্য বিক্রি করা হয়েছে। কস্ট অফ গুডস সোল্ড কত 1.5 লাখ ইন্টু 70%, কত হইলো 1,05,000 টাকা, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা সবাই সহজে বুঝতে পেরেছো। ওকে, এরপর হচ্ছে ক্যাশ সেলস, নাই আর কিছুই আসবে না, ঠিক আছে। ওকে, এখন তোমরা কি করবা, জাস্ট একটু কি করে দিবা, যোগ করে জাস্ট লিখে দিবা, জামলা শেষ, ঠিক আছে। এটাও যোগ করে নিবা, এটা যোগ করে, এখানে মিলবে না, ঠিক আছে। কেন মিলবে না আমি বুঝাই তোমাকে, কি হইলো রে, আমি বুঝাই। তুমি এটা যোগ করলে যা আসবে তুমি এখানে ব্যালেন্স টেনে দিবা, একটু যোগ করে বলো তো ব্যালেন্স কত আছে একটু বলো। এটা যোগ করে আছে, যা আছে ব্যালেন্স বসিয়ে দিবা, কারণ এটা ডেবিট ক্রেডিট পক্ষ না, এটা হচ্ছে তোমার বিক্রয়ের টাকা, এটা হচ্ছে কি কষ্টের টাকা, এই জন্য এটা আর এটা কখনোই মিলবে না। আবার এটা কইরা কেন মিলে নাই, মাথা মোতা বাইরে টিবিল বাইরে কিন্তু ভাঙবো না, বুঝছো। ওকে, সবাই অল ক্লিয়ার লিখে দাও, সবাই অল ক্লিয়ার লিখে দাও, সবাই অল ক্লিয়ার লিখে দাও, সবাই অল ক্লিয়ার লিখে দাও। সবাই অল ক্লিয়ার লিখে দাও, বুঝছো, সবাই অল ক্লিয়ার লিখে দাও। বলো আজকে আমাকে দেখলে কত বয়সের মনে হয়, কমেন্ট। আজকে আমরা আরেকটু মজা করব, ঠিক আছে। আমাকে দেখলে কত বছর মনে হয়, 15, 16, 17, এর বেশি কিন্তু যাইবা না, ঠিক আছে। এর ভিতর কমেন্ট করতে হইব, বুঝছো। ওকে, এমআই হচ্ছে তাহলে কত হইল 6,72,000, 6,72,000, সরি এটা এমআই বলছে, এমআই 6,72,000। ওকে, সেলস কত 9,60,000, 9,60,000। ওকে, গুড, তাহলে আমাদের ক্লাস কিন্তু শেষ। তাসলিমা তোহা সুইট 16, থ্যাংক ইউ। আচ্ছা, টিএমআই 3 বছর, এটা কি কইলা তুমি, আমি তো তাহলে হাঁটাও শিখি না এখনো। দিলওয়ার 60, কিরে, আচ্ছা। ইসমাইল 16, মাইশা খান 16, আচ্ছা। অনুপ্রভা রিয়া, কি অবস্থা তোমার, কাসিফা 16 এর কম। তোমরা আজকে আর আমারে ভালো বুঝাইবা না, বুঝছি। আচ্ছা, তাহলে আজকে কিন্তু তোমাদের শেয়ার করো না ক্লাসটা, আজকে তোমাদেরকে মডারেটর দেওয়া হবে, বুঝছো। তোমাদের আজকে থেকে তোমাদের বেস থেকে মডারেটর নেওয়া হবে, কতজন, 5 জন, কতজন নিব বুঝছো, 5 জন মডারেটর নিব। দেখবো আমার পাশে কারা থাকো, কারা আমার জন্য যুদ্ধ করো, বিভিন্ন গ্রুপে যারা আমাদের হয়ে কমেন্ট করো। শোনো, অন্যান্য গ্রুপে আমাদের হয়ে কমেন্ট করো, এটা আমরা আমরা মন থেকে বলবো না। তোমার যদি মনে হয় 11 প্লাস একাডেমি তোমাকে সাপোর্ট করতেছে, 11 প্লাস একাডেমি তুমি পড়ে অনেক উপকৃত হচ্ছ, তোমার কাছে যদি মনে হয় বেস্ট পড়াচ্ছে 11 প্লাস একাডেমি, তাহলে যখন কেউ গ্রুপে সাজেস্ট চাইবে যে এই সাবজেক্টের জন্য বা এই বিষয়ের জন্য কোন অনলাইন প্ল্যাটফর্ম ভালো, অবশ্যই আমাদের পেজটা মেনশন করে দিবা, যদি তোমার মনে হয় যে আমরা মেনশন করা উপযুক্ত, ঠিক আছে, না হলে করার দরকার নেই। আচ্ছা, তাহলে আজকে আমাদের 33 মিনিটে ক্লাস শেষ। ওকে, স্যার 11 প্লাস বানাই দিয়েছে, দেখছো। আচ্ছা, ওকে, যাই হোক, তোমাদের দোয়া ইনশাল্লাহ। তোমাদের এইচডব্লিউ কি দিব, এই হচ্ছে তোমাদের, কই গেল এইচডব্লিউ, এই যে দেখো এইচডব্লিউটা ভালো করে খেয়াল করো, ভালো করে হোমওয়ার্কটা খেয়াল করো, এই হচ্ছে তোমার হোমওয়ার্ক, খেয়াল করো ভালো করে, ঠিক আছে, ভালো করে খেয়াল করো। হোমওয়ার্ক কি দেখো, প্রথমে করবো C7 সেলস জার্নাল, C19 সেলস জার্নাল, C22 সেলস জার্নাল, ঠিক আছে। এরপরে দেখো এইগুলা করার পরে বৈশা থাকা যাবে না, এরপরে কি করবো দেখো, এন্ড পার্ট বি এন্ড সি অল। হাই হাই স্যার, সব অঙ্ক, হ্যাঁ, 11 ক্লাস একাডেমিতে যারা পড়াশোনা করে তাদের সব অঙ্কই করতে হয়, কোনো লিমিটেড অঙ্ক নাই। তোমার বইয়ের সব অঙ্ক তুমি পারো,
আর বন্ধুর বইয়ের সব অঙ্ক পারো, তারপর হচ্ছে তোমার বান্ধবী বইয়ের সব অঙ্ক পারো, ওই স্যার সাজেস্ট করছে যে এই বইটা ভালো, ওই স্যারের বইয়ের সব অঙ্ক পারো, হ্যাঁ, তাহলে তুমি 11 ক্লাস একাডেমি ক্লাস করছো, কাজে লাগছে, বুঝছো? আর তোমাকে আমি 10টা অঙ্ক পড়াই নাই, 5টা অঙ্ক পড়াই নাই, আমি তোমাকে নিয়ম শিখেছি, জেনুইন অ্যাকাউন্টিং শিখেছি। ইন্ডিয়াতে গেলে অথবা লন্ডনে যাও, যেখানে যাও, তোমাকে ওই বেসিক দিয়ে ওই সব দেশের সব বইয়ের অঙ্ক সলভ করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি 11 ক্লাস একাডেমি ক্লাস করছো, বুঝছো? 10টা অঙ্ক করো কমন আসবে, 20টা অঙ্ক করো কমন আসবে, বিশ্বাস করো আমি এরকম কখনোই সাজেশন দিই না, এই সাজেশন 11 ক্লাস একাডেমিতে নাই। 11 ক্লাস একাডেমি তোমাকে ফাইটার বানিয়ে দিবে, ফাইটার, বুঝছো? ফাইটার বানিয়ে তোমাকে দিবে, যে কোনো পরীক্ষায় ফাইট করবা, A+ কোনো ব্যাপারই না যদি আমার কথা মতো চলো। আচ্ছা, কারণ আমাদের এই মুহূর্তে অলরেডি অনেকেই A+ পেয়ে গেছে, আমাদের শুধু ফিল্ড ক্লাস করে, বুঝছো? আচ্ছা, আরেকটা কথা বলে দেই, এই যে তোমরা যে এই এখনো ইকোনমিক্স কোর্স এবং ফিনান্স কোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিতেছো না, ভর্তি হইতেছো না, কেন দেরি করতেছো কেন? যদি আমাদের থেকে ভালো অন্য কেউ পড়ায়, তুমি তার কাছে পড়ো, কোনো সমস্যা নাই, আমার কাছে অ্যাকাউন্টিং ফ্রি করো। যদি আমাদের থেকে ফিনান্স অন্য কোনো টিচার বা ইকোনমিক্স অন্য কোনো টিচার বা প্ল্যাটফর্ম তোমাকে ভালো মনে হচ্ছে, তোমার হ্যাঁ পড়াচ্ছে, ওইখানে পড়ো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তোমাদের মনে হয় 11 ক্লাস একাডেমি তোমাদের কাছে সব থেকে বেস্ট, সেক্ষেত্রে ভর্তিটা দেরি না হয়ে আগে ভর্তি হলে ভালো। কারণ আগে ভর্তি হলে কি তোমার একটা পড়াশোনাতে একটা অ্যাটেন্ডেন্স থাকবে, রেগুলার একটা পড়া থাকবে, প্লাস হচ্ছে তুমি লাইভ ক্লাস গুলা পেতেছো। দেরি করে ভর্তি হলে তো তোমার লাইভ ক্লাস গুলা পিছিয়ে যাবে। আর আমাদের প্ল্যাটফর্মে তো শুধুমাত্র ফার্স্ট ইয়ার না, ফার্স্ট ইয়ারের অল ডিপার্টমেন্ট অল সাবজেক্ট পড়তে পারবা, সেকেন্ড ইয়ারের অল ডিপার্টমেন্ট যত ম্যাথ সাবজেক্ট আছে সব পড়তে পারবা, থার্ড ইয়ারের অল ডিপার্টমেন্ট সব ম্যাথ সাবজেক্ট পড়তে পারবা। ফোর্থ ইয়ার এখন আমি একটু শুরু করি নাই, কারণ আমার বয়স কম, তো আমি ফোর্থ ইয়ারটা শুরু করবো 2025 সাল থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এরপর আবার মাস্টার শুরু করবো। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? একজন বলছে যে সফলতার কোনো শর্টকাট নেই, না, সফলতার কোনো শর্টকাট টেকনিক্স নেই, ঠিক আছে? সফলতা সবকিছু যেভাবে আসে, ধরো আমি বুঝাই, সবকিছু যতটা ধীরে ধীরে আসে, সফলতাটা এর থেকে আরো বেশি ধীরে ধীরে আসে। কি বললাম? ধরো তোমার লাইফে একটা কিছু পাওয়ার ছিল, এটা যে ধীরে ধীরে আসবে, সফলতা এর থেকে বেশি ধীরে ধীরে আসবে। ওই আসার আগ পর্যন্ত তোমাকে পরিশ্রম ধৈর্য সহকারে করে যেতে হবে। পরিশ্রমের ফল নাকি বৃথা যায় না, বুঝছো? এটা বাস্তব। তুমি পরিশ্রম করবা, কাজে লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই জন্য সফলতা ধীরে ধীরে আসবে, তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে পরিশ্রম চালিয়ে যেতে হবে সৎ পথে, ইনশাল্লাহ সফলতা আসবেই, বুঝছো? ওকে, তাহলে আজকে ওকে, জাফরিন জেবা, থ্যাংক ইউ তোমার মূল্যবান কমেন্ট করার জন্য। আচ্ছা, ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কিন্তু অনেকগুলো কাজ দিছি, সবগুলো অঙ্ক করবা, সবগুলো কি করবা ক্লাস, সবগুলো আরো যে বইয়ে যে অঙ্ক আছে সবগুলো অঙ্ক দেখবা, দেখা দেখা B33 পারি না, শুধু স্যার ধরতেইব, স্যার কি বুঝাইলো, আমি তো C10 পারি না, আমি C11 পারি না, স্যার তো বুঝাইছে ভালো করে বুঝায় নাই, আমি 21 পারি না, খালি লেখা রাখবা, আমি তো আছি, একটা করে শর্ট করবো, আমাদের শেষ। ওকে, ভালো থাকো, তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।